মাথায় টুপি দিয়ে নতুন রূপে জনগণের মাঝে ফিরেছেন সাবেক বিএনপির ছাত্রদল নেতা জাকির খান। নামাজের সময় হয়ে গেছে, পাঞ্জাবি টুপি পরে রেডি হয়ে বাসা থেকে নামছিলেন সবাইকে নিয়ে। একে একে সবাইকে ডাকছিলেন নামাজে যাওয়ার জন্য। অতঃপর মসজিদে গেলেন, সাধারণ মানুষের মাঝে তিনি মিশে গেলেন এবং নামাজ শেষ করে দোয়ায় শরীক হন। সবার জন্য তিনি দোয়া চান এবং জনগণের মাঝে তিনি কাজ করে বেঁচে থাকতে চান। জনগণের এই নেতা জাকির খান হয়ে ওঠার পেছনে রয়েছে অনেক কষ্ট এবং ত্যাগ। জনগণের আস্থা অর্জন তিনি অনেক ছোটবেলা থেকে দলের জন্য ছিলেন নিবেদিত প্রাণ। অনেকগুলো একটি ঘটনার মধ্যে একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। 1996 সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায়, তখন ছাত্রদলের কেন্দ্র নেতারা এক বৈঠকে বসেন। তাদের উদ্দেশ্য ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কিভাবে পুনরায় ছাত্রদলের নিয়ন্ত্রণে আনা যায় তা নিয়ে আলোচনা করা। সে সময় সোহেল ভাই, পিন্টু ভাই এবং লালটু ভাই ছিলেন ছাত্রদলের মূল নেতৃস্থানীয় ব্যক্তিত্ব। বৈঠকের এক পর্যায়ে পিন্টু ভাই বলেন, আমার একজন ছোট ভাই আছে, তাকে আমাদের সঙ্গে থাকতে বলবো। তিনি তখন নারায়ণগঞ্জের ছাত্রদল নেতা জাকির খানের কথা উল্লেখ করেন। জাকির খানকে খবর দেওয়া হয় যেন তিনি সকাল 10টার মধ্যে ঢাকায় উপস্থিত থাকেন। পরিকল্পনা ছিল সেদিনই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে ছাত্রদলের নিয়ন্ত্রণে নেওয়ার। ভোরবেলা জাকির খান নারায়ণগঞ্জের চাষারা থেকে 10-12টি মাইক্রোবাস নিয়ে ঢাবি ক্যাম্পাসে প্রবেশ করেন। সেখানে সংঘর্ষ শুরু হয় এবং শক্ত প্রতিরোধ গড়ে তোলেন। জাকির খানের নেতৃত্বে ছাত্রদল ক্যাম্পাসের দখল নেয়। ছাত্রলীগের অস্ত্রধারী কর্মীরা প্রাণ বাঁচাতে পালিয়ে যায়। সকালের মধ্যেই কেন্দ্রীয় নেতারা আসার আগেই জাকির খান ঢাবি ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নেন। সকাল 9টার মধ্যে তিনি ছাত্রদলের কর্মীদের নিয়ে টিএসসিতে বসে চা পান করতে শুরু করেন। এই দৃশ্য দেখে কেন্দ্রীয় নেতারা হতবাক হয়ে যান। এই ধরনের সাহসিকতা ও নেতৃত্বের মাধ্যমে জাকির খান সকলের প্রিয় নেতা হয়ে ওঠেন এবং বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের আস্থা অর্জন করেন। প্রিয় ভিউয়ার্স, জাকির খানের এই বর্তমান পরিবর্তনকে আপনি কিভাবে দেখছেন? আপনি কি চান তিনি ইসলামের আলোকে জীবন পরিচালনা করবেন? কমেন্ট বক্সে ইয়েস লিখে জাকির খানকে দেখার সুযোগ করে দিন। তিনি যেন ইসলামের পথে অটল থাকেন। এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, সেই সাথে জাকির খানের সবশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।